জানি কোনো কথা না বলে এবং ইচ্ছাকৃত আসছে সেই কথা জানি কোর্টকে বল। হায় হায় দর্শক, তিশার বাবার উকিলে এইটা কেমন তথ্য দিলেন যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। আর ব্যক্তি হারুন হিসেবে আমি বলবো যে তিশার বাবারও যেমন একটা মানে প্রত্যেকটা বাবা মা চায় তার মেয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক এবং তার বাবা মা তার সন্তানকে ঘিরে অনেক স্বপ্ন থাকে। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো আদালতে আসলেন খন্দকার মোস্তাক ও তিশা। এবার কঠিন সিদ্ধান্ত নিলেন আইনজীবী। আর এইদিকে খন্দকার মোস্তাক ও তিশাকে নিয়ে মুখ খুললেন ডিবির প্রধান হারুনুর রশিদ। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে আশা করবো যে আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনাদের নাম চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিত্যতর আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। ওইখানে হ্যাঁ, ওই ওনার আইনজীবী কথা বলবে না। ইয়া ভাই আমরা আজকে বিজ্ঞ আদালতে আমাদের এখানে ফাইনাল রিপোর্ট একটি এসছে পুলিশের পক্ষ থেকে। তো সেই বিষয়ে যিনি মামলার বাদী আছেন অর্থাৎ সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম, তিনি হচ্ছে এটির একটি নারাজি দরখাস্ত আদালতে দিয়েছেন এবং এই বিষয়ে তাদের পক্ষে বিজ্ঞ আইনজীবী বক্তব্য উপস্থাপন করেছেন এবং আমাদের পক্ষ থেকেও আমরা বক্তব্য উপস্থাপন করেছি এবং আদালত উভয় পক্ষের বক্তব্য শুনেছেন এবং একই সাথে বলেছেন যে যেহেতু মামলা বিচারাধীন রয়েছে সেহেতু সোশ্যাল মিডিয়াতে যেন হচ্ছে যে বা গণমাধ্যমগুলোতে যেন হচ্ছে সতর্কতার সাথে সংবাদ পরিবেশন করা হয় এবং একই সাথে বলেছেন যে যেন এই মুহূর্তে যেহেতু তারা বিবাহিত দম্পতি তারা যেন স্বাভাবিকভাবে জীবনযাপন করেন, তারা ঘর সংসার যেন করেন, এই সোশ্যাল মিডিয়াগুলো থেকে যেন যতদূর সম্ভব একটু যেন এই মুহূর্তে এড়িয়ে চলেন সেই বিষয়ে আদালতের পক্ষ থেকে তাদেরকে বলা হয়েছে এবং আগামী 14ই মার্চ এই মামলার আদেশ দেওয়ার জন্য আদালত রেখেছেন। তো 14ই মার্চে আসলে জানা যাবে যে এই বিষয়ে আদালত যে মামলার বাদী রয়েছেন সাইফুল ইসলাম তার মামলাটি যে নারাজি দরখাস্ত দিয়েছেন সেটি গ্রহণ আদালত করবেন কিনা সেটি আমরা জানতে পারবো 14ই মার্চ। ইতিমধ্যেই আপনারা জানেন যে আমাদের ঠাকুরগাঁও আদালতে তিনি একটি অপহরণের মামলা দায়ের করেছিলেন, যেটি আমাদের পুলিশের রিপোর্ট এসছে এবং সেটিও আদালত গ্রহণ করে নিয়েছিলেন বিজ্ঞ ঠাকুরগাঁও আদালত যে এরকম কোনো ঘটনা আসলে ঘটেনি, এটি মিথ্যা মামলা, সেটিও কিন্তু প্রমাণিত হয়েছে। সাইবার ট্রাইব্যুনালে তিনি একটি অভিযোগ দায়ের করেছিলেন, সেটিও কিন্তু সাইবার ট্রাইব্যুনাল খারিজ করে দিয়েছে। এখন তিনি বিজ্ঞ নারী শিশু আদালত 8-এ যে ধর্ষণের মামলাটি করেছেন সেটি আসলে যেহেতু বিচারাধীন রয়েছে, আশা করছি 14ই মার্চ একটি আসলে আদেশ আসবে এবং আমরা প্রত্যাশা করছি যে এই আদেশটি আমাদের পক্ষে আসবে এবং খন্দকার মুস্তাক আহমেদ এবং সিনথিয়া ইসলাম তিশা তারা ন্যায় বিচার পাবেন এবং এই মামলা থেকেও তারা অব্যাহতি পাবেন। হাইকোর্ট থেকে জামিন নেওয়ার সময় তখন হাইকোর্টের একটা আদেশ ছিল যে ভিকটিমের বয়স নির্ধারণ নিয়ে একটা ঝামেলা ছিল, তো তখন হাইকোর্ট নির্দেশে বয়সটা পরীক্ষা করার জন্য। তো হাইকোর্টে বয়স পরীক্ষার পরে বয়সে আসছে 19 বছর। তো বয়স 19 বছর অর্থাৎ যেহেতু 19 বছর সেই হিসেবে তার আইনগতভাবে তার বিয়ে করার অধিকার আছে এবং ভিকটিম তার 22 যারা জবানবন্দিতে সে তার বক্তব্য সে যে দর্শন হয় নাই, সে যে স্বেচ্ছায় বিয়ে করেছে সেই বিষয়ে তার জবানবন্দিতে বলেছে এবং আজকেও কোর্টে আদালতের অনুমতি নিয়ে সিনথিয়া ইসলাম তিশা তার বক্তব্যে আদালতের নজর নিয়েছেন। আদালত বলেছেন ঠিক আছে আপনারা যেহেতু বিয়ে করছেন, বিয়ে করা তো আইনগত অপরাধ না যেহেতু আপনারা অ্যাডাল্ট, কিন্তু আপনারা মিডিয়াগুলি অ্যাভয়েড করেন যেহেতু সামাজিক অনেক বিষয় আছে, এই বিষয়টা আসলে অনেকে ভালো সমাজ এটা ভালো চোখে নিচ্ছে না, যার কারণে আপনারা মিডিয়া অ্যাভয়েড করেন। এবং আদালত একটা বিষয়ে বলেছেন
যেহেতু বাদীপক্ষ তার বক্তব্যের মধ্যে অনেক বিষয় আনছেন, ব্ল্যাকমেলিং সহ বিভিন্ন বিষয় আনছেন, তা বলছে যে নথি পর্যালোচনায় পরবর্তীতে আদেশ দিবেন আগামী 14/3। জানি কোনো কথা না বলে এবং ইচ্ছাকৃত আসছে সেই কথা জানি কোর্টকে বলে। হায় হায় দর্শক, তিশার বাবার উকিলে এটা কেমন তথ্য দিলেন যা জানলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন। চলুন দর্শক, আমরা তিশার বাবার উকিলের কাছ থেকে একটু শুনে আসি। লাইভটি সবাই কন্টিনিউ করুন এবং মতামত জানাবেন। সিনথিয়া ইসলাম তিশা, সে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী এবং মুস্তাক তিনি ওই স্কুলেরই গভর্নিং বডির একজন দাতা সদস্য। এই হিসাবে তাদের সাথে পরিচয় এবং সেই তিশাকে জোরপূর্বক সে অপহরণ করে। মুস্তাক তার বাহিনী নিয়ে সেই ঠাকুরগাঁও থেকে এবং পরবর্তীতে তার ইচ্ছার ভিত্তিতে জোরপূর্বক বিবাহ করে এবং বিবাহ পরবর্তীতে সিনথিয়া ইসলাম তিশার বাবা তিনি দুইটি মামলা করে। একটি মামলা করে ঠাকুরগাঁও অপহরণের মামলা। সেই অপহরণের মামলায় হাইকোর্ট থেকে জামিন পায়, পরবর্তীতে আগাম জামিন। পরবর্তীতে আরো একটি মামলা হয়, তিশার বাবা তার বিরুদ্ধে মুস্তাকের বিরুদ্ধে আরো একটি মামলা করে, ধর্ষণের মামলা করে। সেই মামলা আবার আগাম জামিনের জন্য এখানে আসে হাইকোর্টে এবং একটি কোর্টে শুনানি করে এবং সেই কোর্ট জামিন দেয় না। জামিন না দিয়ে বলছেন, আদালত বলছেন এটা বিকৃত রুচির লক্ষণ, তিনি জামিন দেন নাই। কিন্তু সেটা গোপন রেখে এই মুস্তাক আর একটা কোর্টে আগাম জামিনের আবেদন দেয় এবং যেদিন আবেদন দেয় সেদিন আমি কল লিস্টে দেখে এই তিশার বাবাকে আমি ফোন দিলাম এবং সে ফোনের সাথে সাথে হাইকোর্টে চলে আসলেন এবং তার কাছ থেকে আমি একটি ওকালতনামা নিয়ে এই জামিন আবেদনের জন্য বিরোধিতা করি, অপোজ করি হাইকোর্টে। আমি অপোজ করার কারণে আমাদের বক্তব্য ছিল ভিকটিম তিশা সে নাবালক, সে সাবালক হয় না, তার বয়স মাত্র 16 বছর। যেটা তারা দেখাচ্ছে 18 বছর, সেটা ভুলবশত রেকর্ড হয়েছে, কিন্তু আসল তার বয়স 16 বছর। এবং তাদের মুস্তাকের পক্ষ থেকে বলা হয় তার বয়স 18। দুই পক্ষের বয়স নিয়ে বিতর্ক দেখা কারণে মাননীয় আদালত তিশাকে সেফ কাস্টডির জন্য অর্ডার দিল, হোম কাস্টডি, সেফ কাস্টডির জন্য অর্ডার দিল এবং আসামি এবং আসামিরও এখানে জবানবন্দি নিয়েছে হাইকোর্ট। কিন্তু সেই জবানবন্দি নেওয়ার পূর্বে বারান্দায় বসে মুস্তাক, আমি যেটা লক্ষ্য করেছি যে তিশার হাত পাও ধরে কান্নাকাটি করে মুস্তাক, যে তার বিপক্ষে জানি কোনো কথা না বলে এবং ইচ্ছাকৃত আসছে সেই কথা জানি কোর্টকে বলে। হাত পাও ধরছে সকলের সামনে, ওখানে প্রায় শতাধিক ক্লায়েন্ট ছিল, উকিল ছিল তাদের সামনে এবং তিশার বাবাও দেখেছে, আমিও দেখেছি যে তার বিপক্ষে জানি কিছু না বলে। যাই হোক, সেই কোর্ট তার জবানবন্দি নিল এবং তাতে সেই সিনথিয়া ইসলাম তিশা সে বলল কোর্টকে যে আমি ইচ্ছাকৃত গিয়েছি এবং আমি স্বইচ্ছায় বিবাহ করেছি, যেহেতু এখানে এবং তার যে এসএসসি সার্টিফিকেট সেখানে 18 বছর দেখা যায়। হাইকোর্ট মহামান্য আদালত এসএসসি সার্টিফিকেট দেখে 18 বছর দেখে এবং তিশা স্বইচ্ছায় বিবাহ করেছে এই গ্রাউন্ডে তাকে জামিন দিয়ে দেয় এবং তিশাকে কাস্টডি পাঠায় তার, এবং সেখানে বলেছে যে তার মেডিকেল করানোর জন্য আদেশ দেয়।
এবং মেডিকেল করানোর পরে সংশ্লিষ্ট আদালত, নিম্ন আদালত আইনগতভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছে। এবং সেই আমার মনে হয় সেই মেডিকেল যে রিপোর্ট সেটাও সামহাউ মুস্তাক, সে তো টাকা, তার কোটি কোটি টাকা, সামহাউ এটা ম্যানেজ করে আনছে মেডিকেল রিপোর্ট। আপনার কাছে মুশতাক তিশাও এসেছিল, তিশার বাবাও এসেছিল আপনার কাছে, আপনি উভয় পক্ষের কথা শুনেছেন। ব্যক্তি হারুন ভাই, এই পুরো বিষয়টা যেটা সমাজে ব্যাপক ভাইরাল, ব্যাপক তোলপাড়, সমাজে ভীষণ রকম ইম্প্যাক্ট ফেলেছে। কেউ তিশার বাবার পক্ষে, কেউ আবার তিশার অ্যাক্টিভিটিস দেখে তার মন অন্যরকম হয়ে যাচ্ছে যে মেয়েই তো বাবার পক্ষে নাই। এদিকে মুশতাকের চরিত্র এবং কার্যকলাপ নিয়েও অনেক বিতর্ক আছে। আপনি নিজে একজন মানুষ হিসেবে এটাকে কিভাবে মূল্যায়ন করেন? ডিবি প্রধান না, আমি মানুষ হিসেবে জিজ্ঞেস করলাম। না, আমি আসলে প্রথমত আমি ডিবি একজন কর্মকর্তা হিসেবে সকল মানুষেরই এখতিয়ার আছে আমার কাছে আসা, তাদের কথাগুলি শোনা। সেক্ষেত্রে তারা আমাদের কাছে বিভিন্ন অভিযোগের আবেদন করে, সেগুলো আমরা আমাদের যে দক্ষ কর্মকর্তারা আছে তাদেরকে আমরা দিই, তারা এটা খোঁজখবর নিয়ে দেখে আসলে ঘটনাটা অ্যাকচুয়ালি কি। যেহেতু দুই পক্ষই এসেছে, দুই পক্ষই আমাদের কাছে তারা তাদেরকে তাদের লাইফ রিস্কের কথা বলেছে, তাদের হুমকির কথা বলেছে, কিন্তু এইসব কথা বললে তো আসলে আমরা একটা আমলে নেই। সেক্ষেত্রে দুইজনের অ্যাপ্লিকেশনই আমরা একজন পুলিশ কর্মকর্তা হিসেবে আমি খতিয়ে দেখছি। আর ব্যক্তি হারুন হিসেবে আমি বলবো যে তিশার বাবারও যেমন একটা প্রত্যেকটা বাবা মা চায় তার মেয়ে ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং তার বাবা মা তার সন্তানকে ঘিরে অনেক স্বপ্ন থাকে। সেই হিসেবে তার বাবা মা হয়তো তার মেয়ের প্রতি যে একটা স্বপ্ন ছিল, স্বপ্নটা ভেঙে গেছে, অথবা যে কোনো কারণে হোক সেটা মেনে নিতে পারছে না, যে কারণে সে সমাজে তার অভিব্যক্তিটা প্রকাশ করছে। অন্যদিকে তিশা হয়তো তার বয়স, সে এখন যেহেতু অ্যাডাল্ট, 18 বছরের উপর হয়ে গেছে, এবং তারও তো একটা রয়েছে যে অধিকার আছে, সে কাউকে পছন্দ করতে পারে, কাউকে ভালোবেসে বিয়ে করতে পারে। তবে আমি মনে করি, ব্যক্তি হারুন হিসেবে মনে করি, সমাজে মানুষ, ম্যাক্সিমাম মানুষই এটাকে সহজভাবে গ্রহণ করে নাই মুস্তাকের এই যে ইয়াটা। কারণ মুস্তাক, আমি এটা বলবো না যে এটা আসলে মুস্তাক কেন গ্রহণ করবে না, আসলে মুস্তাক তিশার বাবার কমপ্লেনের প্রেক্ষিতে না, আসলে তাদের যে ডিফারেন্সটা অনেক বেশি। যদিও মুস্তাক বলে থাকে যে আমি তো শরীয়ত সম্মতভাবে, আইনগতভাবে বিয়ে করেছি, এটা তার ব্যাখ্যা, ইসলাম শরীয়ত মতে সে বিয়ে করেছেন সে বলেন। কিন্তু সাধারণ মানুষের অভিব্যক্তির সাথে আমি একমত করে বলি, আসলে মানুষ এটাকে সহজভাবে গ্রহণ করে নাই, যার কারণেই বইমেলা থেকে শুরু করে বিভিন্ন জায়গাগুলিতে সে আমাদের কাছে যে কমপ্লেন করেছেন, সিকিউরিটি কমপ্লেন, হুমকি কমপ্লেন সে করেছেন। আসলে আমি মনে করি যে এখন এটা তাদের পার্সোনাল বিষয়, এই বিষয়ে আমরা নাক গলাতে চাই না। আমরা শুধুমাত্র তদন্ত করছি, এখানে কোনো ঝুঁকি, এখানে তাদের কোনো হুমকি, অথবা তাদেরকে টেলিফোনে কোনো ধরনের দুই পক্ষের নিরাপত্তা আপনারা নিশ্চিত করার চেষ্টা করছেন, আমরা দেখছি। অসংখ্য ধন্যবাদ হারুন ভাই আপনাকে। তো আমি আশা করছি যে আপনারা স্বপ্ন ভিডিওটি দেখেছেন। আপনাদের যদি বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।